রাস্তার চরম দুর্ভোগে আমরা চলি। বর্ষাকাল আসলেই মনে হয় যে আমাদের অস্থিরতা কাজে লাগে। ইদুলপুর ইউনিয়নের লাশ আমরা এমন পর্যায়ে আমরা বর্ষা মাঠে চলতে পারি না, যার কারণেই আমরা তেলকপাড়াবাসী সকলে একত্র হয়ে আমরা এই কাজ করার উদ্যোগ নিয়েছি। আমরা এই রাস্তাতে আফিস দিচ্ছি বা খোয়া দিচ্ছি, সেখানে আমরা সব অর্থায়নটা আমরা গ্রামবাসী সবাই একত্র হয়ে আমরা এরা সংগ্রহ করে আমরা কাজ করতেছি। 1 কিলো আস্থা আমরা করব, সেই 1 কিলো আস্থাই আমরা এই আফিস দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মিজানুর রহমান, বাড়ি তেলকপাড়া। এই পাশে যে রাস্তাটা দেখতেছেন এটা 15 নম্বর পীরগঞ্জ থানার মধ্যে, আর সামনে যেটা দেখতেছেন এটা 7 নম্বর ইদুলপুর ইউনিয়ন। মাঝখানটি আমরা 6 নম্বরের মধ্যে খুব এর মধ্যে পড়ে গেছি, না পারে তেলকপাড়া গ্রামে। এই জায়গাটা ফাঁকা, কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না। না পারে আমরা গ্রামবাসী সবাই সহযোগিতা করে এই রাস্তাটা মনে করো সবাই চাঁদা তুলে আপিস দিচ্ছি। হ্যাঁ, তার কারণ বর্ষা হলে বিয়ে শাদী বাজলে তামান চ্যাংরা প্যাংরা বিয়ে ঠিকঠাক সব ঘুরে যায়, বিয়ে নষ্ট হয়ে যায় এই রাস্তার কারণে। যার কারণে আমরা এলাকাবাসী সব উদ্যোগ নিয়ে আমরা এই রাস্তার কাজে হাত দিয়েছি। ছোট বড় যার কাছে যেভাবে চাইছি ইনশাল্লাহ আমাদেরকে সবাই সহযোগিতা করছে। তো প্রতিনিয়ত আসলে এই রাস্তা দিয়ে প্রায় 4টি গ্রামের লোক 12 থেকে 15,000 লোকের চলাফেরা এই রাস্তা দিয়ে। যাক, আমরা এই মানুষের চলাফেরার সুবিধা লাঘবের জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি এবং আমার উদ্যোগে সবাই মোটামুটি সাড়া দিয়েছেন। এটা তিলকপাড়া গ্রাম, আমি তিলকপাড়া গ্রামেরই বাসিন্দা। আমাদের বর্ষা মাস আসলে এই দিক দিয়ে যাতায়াত করা খুব সমস্যা হয়ে যায়, রাত্রিবেলা আসা যাওয়া করা যায় না, এবং স্কুলের ছেলেমেয়েরা যাইতে আসতে অনেক সময় রাস্তায় গর্ত হয়ে যায়, গাড়ি ঘোড়া আটকে যায়, এমনকি আত্মীয় স্বজনরা এই আপনার বর্ষা মাসে আমাদের এখানে আসতে খুব কষ্ট হয়। যার কারণে আমরা যুব সমাজ, আমাদের এখানকার স্কুলের শিক্ষক সহ স্থানীয় যারা মুরব্বী আছে তাদের সবাই মিলে আমরা একত্রিত হয়ে আলোচনা করে আমরা সবাই কিছু টাকা সবাই মিলে একত্রিত করে আমরা এখান থেকে কিছু আবিষ বা ইট খোয়া কিনেছি। সেগুলো আমরা যেখানে গর্ত হয়েছে যাতায়াত করতে যাতে সুবিধা হয়, যাতে করে সকলে সুন্দরভাবে যাইতে পারে, চলাফেরা করতে পারে, এই জন্য আমরা সকলেই আমরা নিজ উদ্যোগে গ্রামবাসী সবাই মিলে আমরা এই নিচু জায়গাগুলোতে 1 কিলো রাস্তা, মোটামুটি 1 কিলো রাস্তা, প্রায় 1 কিলো রাস্তা আমরা এই গর্তগুলো আমরা সুন্দর করে আবিষ দিয়ে সুন্দর করে পরিবেশ করতে, যাতে করে আমাদের চলাফেরা করতে সুবিধা হয়। সাইড